একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মহু মহু, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মহু মহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ।
যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান বেগম তুমি আমার কাছে এসো বেগম তোমার সাথে আমার কিছু কথা আছে বেগম বলুন স্বামী, কি সেই কথা? কাল নিশীথে আমি ঘুমের মাঝে এক দু স্বপ্ন দেখলাম, কারা যেন এসে আমাকে গ্রাস করার জন্য। বলো বলো বেগম, এই কিসের দুঃস্বপ্ন বেগম, তুমি খুলে বলো বেগম। জাহাপানা, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না জাহাপানা, এটা আপনার মনের কল্পনা মাত্র। না 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 বেগম, এটা যে আমার মনে কল্পনা নয়, যা সত্যি আমি তাই বলেছি। ওই কাল ঝুমর আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, মনে হয় আমার বাঁচবো না বেগম। না জাহাপানা না, অতি যত্নে করা আমার শিশু আজাদটি আমার মুখে দাও বেগম, ওকে আমি একটু ভালো করে দেখে নেই বেগম। ওগো স্বামী, বলো বলো বেগম। হে আপনি কি বলছেন স্বামী? আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে তাহলে আমাদের কি উপায় হবে স্বামী? আমরা কেমন করেই বা বাঁচব? আপনি আপনি চলে গেলে আমাদের আমাদের এই অবশ শিশু আজাদের কি হবে স্বামী? বলুন স্বামী বলুন। বেগম তুমি আজাদের জন্য কোনো চিন্তা করো না বেগম, ওকে সর্বদাই তুমি পাশে পাশে রেখো বেগম। আজাদের সমস্ত দেখাশোনার দায়িত্ব আমার বন্ধু ওই সুলাইমানের কাছে আমি বুঝিয়ে দিয়েছি বেগম। সুলাইমানি ওকে দেখাশোনা করে মানুষের মতো মানুষ করে আমার এই সিংহাসনে তাকে প্রতিষ্ঠিত করবে বেগম। বেগম আমার যে ভীষণ ঘুম পাচ্ছে বেগম, তুমি আমাকে একটু ঘুমের ব্যবস্থা করো বেগম। ঠিক আছে জাহাপানা। উঠবো নতুন পথে চল রে রাজা, নতুন পথে মায়ার বাদর ছেড়ে দিয়ে নতুন পথে চল রে রাজা, নতুন পথে চল রে রাজা, নতুন পথে চল। ভাবের মায়া সঙ্গ হবে, নতুন পথে চল রে রাজা, নতুন পথে চল, নতুন পথে চল রে রাজা, নতুন পথে চল। কি বেগম, সেই যেন আমাকে একই স্বামী, আপনি অমন করছেন কেন?
বেগম, আমি ঘুমের মাঝে কি যেন এক দুঃস্বপ্ন দেখলাম বেগম। কে যেন বলে গেল অরিন একবার বাদশাহ, তুই এই পাপের দুনিয়া ছেড়ে দিয়ে শীঘ্রই আপন দেশে চলে আয়। বেগম, এমন কেন হলো বেগম? বেগম, ওপার হতে আমার ডাক এসেছে বেগম, আমি মনে হয় আর বাঁচবো না বেগম। বেগম, শীঘ্রই আমাকে ঘরে নিয়ে চলো বেগম। ওগো স্বামী, হে আমাদের কি হলো? কেন কেন আমার মনটা এমন কু গাইছে? চলুন স্বামী, আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে, আসুন তাই স্বামী। চলো রানী, তাই চলো। তোমার কাছে আমার এই ফরিয়াদ, বেগম নাদিরা ও শিশু আজাদকে তুমি দেখে রেখো খোদা। আমি চলে যাবার পর হতে এই উদয়নগরের সিংহাসন যাতে আমার আজাদ আবার প্রতিষ্ঠিত করতে পারে, তুমি ওর প্রতি সহায় থেকো খোদা, ওর প্রতি সহায় থেকো। আমার অতি যত্নে গড়ায় এই সিংহাসন, কিন্তু এই সিংহাসনে বসার সৌভাগ্য আমার হলো না। আমার যে আর জুটবে না, তুমি তাদের প্রতি সহায় থেকো। মহামান্য বাদশা, এই উদয়নগরের সিংহাসনে বসার সৌভাগ্য তোমার ভাগ্যে আর জুটবে না। কে কে তোরা ছদ্মবেশী জানুয়ারি দল? তোরা অতর্কিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিস। না না, তোদেরকে আমি উচিত শিক্ষা দিব শয়তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে জানুয়ারি দল, তোরা অতর্কিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিস, তোদের কাউকে আমি ক্ষমা করবো না জানুয়ারি দল। কোথায় কোথায় বহরি? দাও আমাকে একখানা অস্ত্র, ওর সাথে আমি শক্তির মোকাবেলা করবো। মহারাজ, আমিও প্রস্তুত। আচ্ছা আচ্ছা, বেগম কোথায়? বেগম কোথায়? সুলাইমান, আজাদ, তোমরা দেখে যাও, তোমাদের বাসা চলে যাচ্ছে। বেগম, স্বামী, স্বামী, বেগম তুমি এদিকে এসো স্বামী। বেগম। সর্বনাশ করলো। আমি ওদের চিনতে পারিনি বেগম। বলো পিতা, ছদ্মবেশে কারা যেন এসে আমাকে দুদক থেকে আক্রমণ করে চলে গেল বেগম। একই বলছেন জাহাপনা, আপনার দৃশ্য দেখে আমার পা কাঁপছে, মাথা কাঁপছে, আমি যা সহ্য করতে পারছি না। একবার আমার কাছে খুলে বলুন, কোন শয়তান আপনাকে এমনি ভাবে আঘাত করেছে? সেই শয়তানকে ধরে আমি আপনার দরবারে নির্মমভাবে করব হত্যা। সুলাইমান বন্ধু, সুলাইমান, তুমি এসেছো সুলাইমান? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমি এসেছি। কারা যেন এসে আমাকে আক্রমণ করে আহত করে চলে গেল। আমি যদি চিনতে পারিনি, তোদের ওদের কণ্ঠ সুর শুনে আমি বুঝতে পেরেছি ওরা আমার কাছে লোক হবে। সুলাইমান, একে বলছেন জাহাপনা, আপনার রাজ্যে এমন কে আছে? বলো পিতা, বলো কে কে তোমার এই সর্বনাশ করেছে পিতা? বলো পিতা, বলো, আমি নিজ হাতে তাদেরকে হত্যা করবো পিতা। আজাদ, ওরা আমার কাছে লোক হবে আজাদ। ওকে যে আমি চিনতে পারিনি,
তবে ওদের কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি ওরা আমার কাছে লোক হবে আজাদ। পিতা স্বামী পিতা স্বামী বলো রানী, এখন এখন আমাদের কি হবে স্বামী? এখন আমাদের আজাতেরই বা কি হবে স্বামী? বলুন স্বামী, বলুন বেগম এই আজাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না বেগম। আজাদের সমস্ত দায়িত্ব আমি আমার বন্ধু সুলাইমানের কাছে দিয়েছি। সুলাইমান, তুমি আমার কাছে এসো, তুমি আজাদকে নিয়ে শীঘ্র এখান থেকে পালিয়ে যাও। বেগম সাহেবা, আজাদকেও বাঁচতে আমি দিবে না। আপনাকে এভাবে রেখে যাও, কোথাও যাব না পিতা। সুলাইমান, আমি তুমি আপনাকে আজাদকে নিয়ে পালিয়ে এভাবে যাও। এখানে রেখে আমি কোথায় যাব না পিতা। বেগম সাহেবা, আপনি এমনি ভাবে ভেঙ্গে পড়ে আজাদের কি হবে? যা পড়া আজাদের দায়িত্ব দিয়েছে আমাকে, আপনি ভাববেন না যা পড়া আমি বেঁচে থাকতে আজাদের গায়ে একটি ফুলের টুকরা আমি এই মুহূর্তে আজাদকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তারপর আজাদকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে ওকে হাতিয়ার বাড়িয়ে তারপর আমি উদয়পুরের মসনদে প্রতিষ্ঠিত করব। সুলাইমান, তোমার আর একটি কথা বলছি সুলাইমান, বলো। তুমি ওই শয়তান উজির ও সিপাহীশালা কাপ্পার খাকে কখনো রাজ্য ভার তুলে দিবে না। সেই বেঈমানদেরকে হত্যা করে তুমি আমার প্রতিশোধ দিবে এবং আমার একমাত্র পুত্র শাহজাদা আজাদকে তুমি সুশিক্ষা করে শিক্ষিত করে আবার উদয়পুর রাজ্যে প্রতিষ্ঠিত করবে। এটাই যে তোমার প্রতি আমার আদেশ রইল, তুমি আমার আদেশ পালন করবে বেগম। তোমার প্রতি একই আদেশ রইল, বেঈমান উজির এবং গাপ্পার কার হাতে কখনো রাজ্যভার তুলে দিবে না। তুমি আমার সাথে কথা দাও বেগম। স্বামী, আমার জন্য আপনাকে ভাবতে হবে না স্বামী। আমি প্রয়োজনে হলে আমার প্রাণ দিয়ে দেব, তবু এই রাজ্য কিছুতেই ওদের হাতে আমি তুলে দেব না স্বামী। বেগম, আমি শুনে খুশি হলাম বেগম। আমি মরে গেলেও আমি শান্তি পাবো বেগম। সুলাইমান, যা পড়া তুমি আমার আদেশগুলো পালন করবে সুলাইমান, তাহলে যে আমি মরেও শান্তি পাবো সুলাইমান। না পিতা না। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আপনাকে যে হত্যা করেছে সেই বেঈমানকে ধরে এনে আমি শাস্তি দেব। শুধু তাই নয়, আজ থেকে আজাদ আপনার সন্তান নয়, আজ থেকে আজাদ হলো আমার সন্তান। আমি ওকে মানুষের মতো মানুষ করে আপনার মসনদে বসাবো। জাহাপনা, তোমার কথা শুনে আমি খুশি হলাম সুলাইমান। আমি মরে গেলেও এখন আমি শান্তি পাবো। সুলাইমান, আমার যাবার সময় হয়েছে সুলাইমান। এখন আর আমি বাঁচবো না সুলাইমান। কথা বলবেন না, যাও। আপনি এই কথা বলবেন না পিতা। আজাদ, আমি কার কাছে আজাদ, থাকবো? তুমি কোনো আমি চিন্তা কার করো না কাছে থাকবো আজাদ। পিতা? তোমার আমি জানি বুকে থাকবে এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব পিতা। আমার বন্ধু সুলাইমানের কাছেই বুঝে দিয়েছি আজাদ। তোমার সমস্ত দেখাশোনা ওই সুলাইমানই করবে, তুমি কোনো চিন্তা করো আব্বা হুজুর, বলো আব্বা হুজুর, আমি এখন কার কাছে থাকবো আর কাকে আমি আব্বা হুজুর বলে ডাকবো? আমাকে বলে যাও আব্বা হুজুর, আমাকে বলে যাও। কেন আজাদ? তুমি তোমার আমি জানে বুকে থাকবে আজাদ। জাহাপনা, আর তোমার সুলাইমান কাকা রয়েছে, তোমার সমস্ত দেখাশোনা দায়িত্ব নেবেন যাতে তুমি এই উদয়পুরের সিংহাসনে আবার তুমি প্রতিষ্ঠিত হতে পারো। পিতা। এই চেষ্টায় চালিয়ে যাবে সুলাইমান। পিতা। আমাদের কি হলো? হ্যালো, কেন আজা, কেন কেন
উপর বাঁধ ভেঙে পড়ল। বলো পিতা মোরে ছেড়ে গেল জনমের লাগিয়া। আমি কাকে বলতে গো কোথায় গেলে পাবো আমি পিতা কে ফিরাইয়া গো কাকা কে ফিরাইয়া। আচ্ছা আচ্ছা সে চলে গেছে, সে আর কোনোদিন বাঁচবো শোনো শোনো ও মাতা বলি যে তো মারে। আচ্ছা হাই গো পিতা মোরা ছেড়ে গেল মাগো জনমের লাগিয়া গো জনমের লাগিয়া। আমি তাকে পিতা বলে ডাকবো। শোনো শোনো ও কাকা বলি যে তু মারে। হাই গো কেল ইবে কুলে আমায় কে গো রিবে আদর গো কে গো রিবে আদর। পিতা আজাদ কাকামণি কেঁদো না বাবা, কেঁদো না। যে চলে গিয়েছে শত কাঁদিলেও তাকে আর কোনোদিন ফিরে পাবে না। বেগম সাহেবা কাকামণি আপনি আপনি চলে যান, যাহা পড়ার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই তো যাহা পড়ার কাপড়ের ব্যবস্থা করতে হবে। আজাদকে নিয়ে আপনি আপনি প্রাসাদে চলে যান, আমি যাহা পড়াকে নিয়ে। ওরে বাবা আজাদ, চল বাবা আমরা প্রাসাদে ফিরে যাই, চল। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের নাট্যগোষ্ঠীর ম্যানেজার হত্যা, নির্মম হত্যা। জাহাপনাকে আমি হত্যা করেছি। এবার ওই বাদির বাচ্চা শয়তান সুলাইমানকে আর শাহজাদাকে আমি এই দুনিয়ার মুখ থেকে এরপর এই নাদিরা নাদিয়া বানুকে ছলে বলে কোলে কৌশলে
যেমন করে হোক না কেন আমি তাকে এই দুনিয়ার মুখ থেকে এরপর আমার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি গপ্পার খান, তুমি যে স্বপ্ন নিয়ে তুমি এই রঙ্গি রাজ্যের একমাত্র আজাকে ধ্বংস করে দিয়েছ, তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছ যে স্বপ্ন নিয়ে, তোমার তা স্বপ্ন কখনো পূরণ হবে না সেনাপতি গপ্পার। কেন হবে না উজির আলম? কাকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাইছো? সে শাহজাদা আজ এই রাজ্য ছেড়ে দূর দূর করে পালিয়ে গেছে। কে নিয়ে গেছে? বলুন বলুন উজির সাহেব, শাহজাদাকে কে নিয়ে গেছে? আপনি খুলে বলুন। এই মুহূর্তে শাহজাদাকে যেখানে যে অবস্থায় পাবো না কেন তাকে ধরে নেই আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে। শয়তান সুলাইমান শাহজাদা আজাদকে নিয়ে এই রাতের অন্ধকারেই তাকে তাকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমি জানতে চাই, প্রাসাদে শত শত পাহারা থাকতেও এই পাতির বাচ্চা সুলাইমানকে এই প্রাসাদ থেকে পালিয়ে গেল কেমন করে? বলুন উজির আলম, বলুন সত্যি করে আসল কথাটা খুলে বলুন। আমিও তো তাই ভাবছি সেনাপতি গপ্পার খান, আমিও তাই মনে মনে স্থির করতে পারছি না কেমন করে এত এত সেনা সচ্ছন্ন থাকাকালেও তারা কি করে পালিয়ে গেল রাজ্য ছেড়ে। আমিও তাই ভাবছি সেনাপতি গপ্পার খান। বাদির বাচ্চা শয়তান সুলাইমান, তুই আজ আমার হাত থেকে রক্ষা পেল। আমি যদি আগে জানতে পারতাম শয়তান সুলাইমান এই গোপন কথাটি, তাহলেই আমি সেদিনই তোকে এই দুনিয়ার মুখ থেকে একেবারে একেবারে এই তো তাই তো আমার প্রথম ভুল হয়েছে সেনাপতি গপ্পার খান। আমার মনে হয় তুমি ওই ওই একে মারতো পাঁচটা কুকুর শয়তানি সুলাইমানকে তুমি এমনই বিশ্বাস করেছ, তাকে তুমি বিশ্বাস করে বাস্তবে ভুলই করেছ। উজির আলা, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির আলা। এই শয়তান সুলাইমান আজাদকে নিয়ে যেখানেই যে অবস্থায় পালিয়ে যাক না কেন, বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে নিয়ে তাকে আমি আপনার সম্মুখে করবো। আমি তোমাকে তোমাকে সেই কাজ করতে হবে সেনাপতি গপ্পার খাও, নইলে যে আমাদের পথের কাটা পরিষ্কার হতে যাচ্ছে না। যেমনি ভাবে তুমি ওই রাজাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছ, তেমনি ভাবে ওই শয়তান সুলাইমানকে আর ওই শাহজাদাকে উদ্ধার করে আমার সম্মুখে একেবারে না 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 উজির সাহেব, সেনাপতি গপ্পার খা বেঁচে থাকতে যে আশায় আমরা হাত বেড়ে দিয়েছি, সেই আশাকে আপনার কোনোদিন ব্যর্থ হতে দেব না উজির আলম। হ্যাঁ, তোমাকেও আমি একটি কথা বলে যাচ্ছি সেনাপতি। উজির আলা কি বলতে চান? ওই উদয়নগরের শত্রুর দল তোমাদের কাজের যদি কখনো দুর্বলতার সুযোগ পেয়ে যায়, তাহলে যে
আমাদেরকে ওই ষড়যন্ত্র তারা একেবারে ধ্বংস করে দিবে, এই যে একেবারে অনিবার্য কথাটা ইয়াদ রাখো সেনাপতি গফফার খান, কথাটা ইয়াদ রাখো। অসম্ভব! সেনাপতি গফফার খান তো ভীরু নয়, এত দুর্বল নয় যে এত সহজে ওই শত্রুর কাছে পরাজয় করবে। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে ওই শয়তান দুটোকে বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে তাকে করব আমি। হে মেহেরবানি খুদা, তোমার কাছে আমার এই ফরিয়াদ, আমার আজাদকে তুমি রক্ষা করো খুদা, আমার আজাদকে তুমি রক্ষা করো। শয়তান সুলাইমান, শয়তান সুলাইমান, তুমি যেমন করে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যাও না কেন, আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। যেমন করে হোক না কেন তোমাকে ধরে নেই আমি করব নির্মম ভাবে তোমাকে। একই বেগম সাহেবা, আপনি এখানে আপনি একা একা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু শাহজাদা আজাদকে তো দেখছি না। শাহজাদা আজাদ সুলেমানের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে কি উজির সাহেবের কথাই সত্য? হ্যাঁ হ্যাঁ, চিরন্তন সত্য। যদি যদি আজ আজাদকে নিয়ে সুলেমান পালিয়ে না যেত, তাহলে আমার আজাদকে হয়তো চিরদিনের মতো ভুলে যেতে হতো। তাহলে আজাদকে চিরদিনের জন্য হারাতে হতো? একথা বলুন বলুন বেগম সাহেবা, সত্যি করে আসল কথাটা খুলে বলুন। এ কথাটা আপনাকে কে বলেছে বেগম সাহেবা? বলুন। যা সত্য আমি তাই বলেছি। তবে কি তবে কি তবে কি বেগম সাহেবা আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার সন্দেহ হয়। বেগম সাহেবা চুপ কর বেঈমান! তোর তোর ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্বোধন করবি না। তোকে আমি অনেক আগেই চিনতে পেরেছি। আজ বুঝতে পারছি তোরাই আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিস। বেগম সাহেবা কার করে সত্যকে দেখাতে চাই না শয়তান! বেগম সাহেবা, আপনি তো ঠিকই জানেন বেগম সাহেবা, আমাদের উপর যদি সন্ধি করতে চান তাহলে বেগম সাহেবা আপনি তো জানেনই বেগম সাহেবা আপনার স্থান কোথায় হইব, আর আপনার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। আর কারাকক্ষে বসে আপনি কি তুমি সামান্য আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই করতে চাও তুমি বন্দী? শোনো বেঈমান, আমাকে বন্দী করার আগে তোমাদেরকে আমি কঠিন ভাবে শাস্তি দেব। বেগম সাহেবা, আপনি আমাকে শাস্তি দিবেন? না না না, বেগম সাহেবা আপনি তো সত্যি জানেন বেগম সাহেবা আমাকে শাস্তি দেওয়ার মতো এই রাজ্যের একটি লোক নাই। আর বেগম সাহেবা আপনি তো আমার শাস্তি। বেঈমান,
তুমি আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি আমাকে শাস্তি দেবেন বেগম সাহেবা। এই চোখে আপনি দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। আমাকে শাস্তি দেওয়ার আগেই আপনাকে ওই অন্ধকার কারাকক্ষে আমি নিক্ষেপ করব। বেঈমান, তুমি আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? না 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 বেগম সাহেবা, আপনাকে আমি ভয় দেখাবো কেন বেগম সাহেবা? আমি যা সত্য তাই বলেছি বেগম সাহেবা। দেখতেই পারবেন বেগম সাহেবা, এই মুহূর্তেই আমার হাতের চাবুকখানা আপনার দেহটাকেই একেবারেই ক্ষত বিক্ষত করে দেব বেগম সাহেবা। কোথায় কোথায় প্রহরী? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? যাও বেগম সাহেবা, বেগম সাহেবাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবে। হ্যাঁ, তাই করছি। ও মেহেরবানি খুদা, এই কি ছিল আমার ভাগ্যে, যেই শয়তান আমার স্বামী তাকে প্রাসাদে চাকরি দিয়েছিলেন, সেই শয়তানের দল আমার স্বামীকে করলো নির্মমভাবে হত্যা। আর আজ আমাকে করলো বন্দি। হে মেহেরবানি খুদা, তুমি এই শয়তানদের বিচার করো খুদা, তুমি এই শয়তানদের বিচার। শয়তান বেগম সাহেবা, বেগম সাহেবা, এই শাস্তি আপনি চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এর আগেই বেগম সাহেবা আপনাকে ওই অন্ধকার কারাকক্ষে। সাবধান সেনাপতি গাপ্পার কাকা যান, আপনি এ কি করছেন কাকা যান? আমি যে কিছুই বুঝতে পারছি না। মুরাদ, তুমি এখানে? হ্যাঁ। তুমি সিংহের গর্ভে প্রবেশ করেছ। যাও যাও, এই মুহূর্তেই আমার সম্মুখ থেকে তুমি অনেক অনেক দূরে চলে যাও। না 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 সেনাপতি কাকা, আমি যাবার জন্য আসিনি। আমি এসেছি বেগম সাহেবাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে। তুমি 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 এখান থেকে চলে যাও বুড়া। এই শয়তানের হাত থেকে তুমি আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। কেন কেন পারবো না? আমি জান, আমার দেহের এক বিন্দু শক্তি থাকতে আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি যে কোনো ভাবেই হোক আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তুমি, আমি বলছি তুমি এই মুহূর্তেই এখান থেকে সরে যাও মুরাদ, না হলে তোমাকে আমি রক্ষা ক্ষমা করব না। মুরাদ, তুমি এই মুহূর্তে সরে যাও। আর আমি আপনাকেও বলছি সেনাপতি কাকা, এখনো সময় আছে। এই বেগম সাহেবার শৃঙ্খলতা আপনি এই মুহূর্তে খুলে দিন, নইলে আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। মুরাদ, তাহলে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে? হ্যাঁ কাকা যান, আমি তাহলে
আমি আপনার সাথে আমি যুদ্ধই করব। যুদ্ধের অপরিচিত আমি জানি না, আমার দেহের এক বিন্দুর শক্তি থাকতে আমি কখনো পরাজিত স্বীকার করব না। মুরাদ, এখনো বলছি তুমি এই মুহূর্তে এখান থেকে সরে যাও মুরাদ। না না না, আমি বেগম সাহেবাকে না নিয়ে এই মুহূর্তে আমি কোনো দিনই এই স্থান ত্যাগ করবো না। এতে যদি আপনি আমার সাথে যুদ্ধ করেন তবে আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকব। চলে আসুন বেগম সাহেবা। সাবধান মুরাদ। কাকা যান, আপনি সেনাপতি কাকা, আপনি সাবধান হয়ে যান। আপনি যদি আমার সাথে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব আপনি যদি আমার কাজে কোনো বাধা দিতে চান। এই মুরাদ, তুই আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবি? বাহুতে শক্তি থাকলে আয়, তবে এই মুহূর্তে তোর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি প্রস্তুত আছি কাকা যান। কোথায় হলো আপনার শক্তির বড়াই? এবার আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু আপনাকে আজ আমি হত্যা করব না। যেদিন আপনি সীমার অবলঙ্ঘন করবেন, যেদিন এই সারা দুনিয়ার মানুষকে আপনি অত্যাচারী সীমা ভঙ্গন করে আপনি সবার কাছে ক্ষমা চাইবেন, আমি সেদিন আপনাকে ক্ষমা করব। চলে আসুন বেগম সাহেবা। তাই চলো বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার পূর্বে তোকে একটি কথা মনে করে দিতে চাই শয়তান, একদিন আমার স্বামী রাস্তা হতে কুড়িয়ে এনে তোকে এই রাজ্যে বহন করেছিল, তাকেই তুই করেছিস নির্মম ভাবে হত্যা। আমাকে করলি রাজ্য হারা, আমার ছেলে আজাদকে করেছিস রাজ্য ছাড়া। আমার ছেলে উল্কার বেশে ছুটে আসবে। হ্যাঁ হ্যাঁ, উল্কার বেশে ছুটে আসবে। আর যেদিন ছুটে আসবে সেদিন তোদের মতো হবে। সেদিন মুরাদ, অসহ্য অসহ্য মুরাদ, বাড়ির বাচ্চা, যেভাবে তুই আমাকে অপমান করে চলে গেলি বাদির বাচ্চা, আমি প্রতিশোধ হারে গন্ডাই দেব। এইতে বনটি পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে চলে যাব। তুই আর একটু ধৈর্য ধর, আমি যে আর পথ চলতে পারছি না সুলাইমান কাকা। আচ্ছা, আর একটু এগিয়ে চল। আচ্ছা, তারপর দেখি আমি তোর জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। কাকা, সুলাইমান কাকা, আমার যে প্রচুর পানির পিপাসা পেয়েছে কাকা, আমাকে একটু পানি এনে দাও না কাকা। মেহেরবানি খোদা, আজাদে পানি পানি বলে ছটফট করছে এই গহীন জঙ্গলের মাঝে। আমি আজাদের জন্য একে ফুটা পানি কোথায় পাবো? মেহেরবানি খোদা, তুমি আমাকে বলে দাও। কি হলো সুলাইমান কাকা? আচ্ছা, আমাকে কি তুমি একটু পানি এনে দিবে না কাকা? তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে কাকা। আচ্ছা আজাদ, ঠিক আছে, তুই এখানে বস, দেখি আমি ওই লোকালয়ে গিয়ে কোথাও থেকে তোর জন্য খাবার আর পানির ব্যবস্থা আমি করতে পারি কিনা। বস আজাদ, আমি যতক্ষণ পর্যন্ত তোর কাছে না আসবো এই স্থান তুই পরিত্যাগ করবি না। কিসের শব্দ শোনা যাচ্ছে? না না না,
আমার যে ভীষণ ভয় হচ্ছে। কাকা, সুলেমান কাকা, দেখি এই বাগানিকে আমার এই তাবুত্তনটা শীতল হয় কিনা। এখানে কে আছে? বহুত আচ্ছা দেখতে আছিস, বহুত আচ্ছা মানব আছিস। না না, তুমি আমার কাছে এসো না দানব। আমার যে ভীষণ ভয় হচ্ছে। তুমি চলে যাও দানব এখান থেকে। চলে যাব রে ডাক্তার, তোহাকে আমি নিয়ে আমার দলের ছোটর বানাবো, আর আমার সাথে করে তোকে নিয়ে আমি তোকে বনের রাজা বানাবো রে ডাক্তার। না না না, আমি রাজা হতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। अरे डकरा, हम लोग তোহাকে আমার সাথে না নিয়ে কিছুতে আমার আস্তানায় যাব না। চল না না, চলে কেউ নেই ডকরা আমার হাত থেকে তোহাকে রক্ষা করবে। কোথায় রইলে প্রাণের কাকা, দেখো দয়া শিয়া। হাই গো আমাকে ধরে নিল কাকা, দানা বহরা ছিয়া গো কাকা, দানা বহরা ছিয়া কাকা। আমার আস্তানায় নিয়ে যাব। কি করিব, কোথায় যাব, পাই না পথের দিশা। দাও বলছি, আমাকে যেতে দাও বলছি। হাই গো তুমি বিনা ও হে কাকা, নায়া মার ভরসা গো কাকা, নায়া মার ভরসা। দাও বলছি, দাও আমাকে। হায় কোথায় রইলে ও হে কাকা, দেখো নায়া ছিয়া। হাই গো তোমার হাজার যাই গো চলে কাকা, দানা বহাসিয়া গো কাকা, দানা বহাসিয়া। আমার সাথে চলে আয়। যেতে দাও বলছে আমাকে। হায় হাতে ধরি পায়ে পড়ি, ছেড়ে দেওয়া আগে। হাই গো আমার কাকা, জানলে পরে মরবা যে জীবনে গো দানব, মরবা যে জীবনে।
তোর কোনো কথাই শুনবো না। যেতে দাও বলছি তুমি আমাকে। তোকে আমার যেতে দাও আমাকে তুমি। না না দোহাই তোমার দানব, আমাকে তুমি যেতে দাও দানব, আমাকে তুমি যেতে দাও। नहीं नेता नहीं আমি তো হাতে জানি এখান থেকে কিছুতেই যাব নেই। হগো হগো কে কোথায় আছো? আমাকে আমাকে দানবের হাত থেকে রক্ষা করো। কে কোথায় আছো? বাঁচা কেউ আসবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, তুই কেন এমনি ভাবে চিৎকার করছিস? দরবেশ বাবা, এই দানব যে আমাকে ধরে নিতে চাচ্ছে দরবেশ বাবা। আরে খবর সাহস, এই তসবির চপে আমি তোকে ধ্বংস করে দেব। আমি পারলাম না, আমাকে সারা শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে মানব, আমি যে পুরে ছাই হয়ে যাচ্ছি। কে কে আপনি বাবা? আমি এক আল্লাহ ভক্ত মানুষ, তোর চিৎকার শুনে আমি এখানে ছুটে এসেছি। এবার বল তোর আসল পরিচয়, আর কোথায় তোর বাড়ি, কিবে নাম তোর? হায় উদয় নগর বাড়ি আমার, পিতা নেকবর বাচ্চা। হাই গো আমার নাম কি দরবেশ বাবা, শাহজাদা আজাদ গো, শাহজাদা আজাদ। হায় রাজার দু লাল হয়ে হলাম যে ভিখারি। হাই গো ভাগ্য দোষে দরবেশ বাবা, বনে বনে ঘুরি গো বাবা, বনে বনে ঘুরি। আমাকে একটু পানি খাওয়াবেন দরবেশ বাবা, পানির পিপাসায় যে আমার প্রাণ চলে যাচ্ছে দরবেশ বাবা। ওগো দয়াময় খোদা, মানব জীবন দিয়েছ, আমি তোমাকে ডাকছি খোদা। পানির পিপাসায় মরে যাচ্ছে এই রাজার দোলা, তুমি একটু খোদা বৃষ্টি দাও, তুমি একটু পানি খাও, হাজার দোলা লিখে বাঁচিয়ে দাও খোদা, তুমি বৃষ্টি দাও খোদা, বৃষ্টি দাও। পানি খাবে নি এই পানি খেয়ে নি। তুমি আমাকে বাঁচালে দরবেশ বাবা, তুমি আমাকে বাঁচালে। হাজার দুলাল
আমি আর এখানে থাকতে পারছি না, আমি এখানে যাই। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কি দরবেশ বাবা যে চলে গেল, আর এদিকে যে সুলেমান কাকাও যে ফিরে আসছে না, আমার এই বড় মাঝে যে ভীষণ ভয় হচ্ছে। সুলেমান কাকা, সুলেমান কাকা, আজাদ, আজাদ কি হতে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আজাদ কোথায়? কি আমি এখানে আজাদকে রেখে ওর জন্য খাবার আর পানি আনতে গিয়েছিলাম, কিন্তু আজাদকে কি বাগ না, তা হতে পারে না। ওরে আজাদ, দেখ আমি তোর জন্য কতগুলো খাবার এনেছি। আজাদ তুই কোথায়? আজাদ তুই কোথায়? তোর কাকা তোর জন্য বেকুল হয়ে কাঁদছে। ওরে বাবা, তুই যেখানেই থাকিস না কেন চলে আয়। গো মেহেরবানি খোদা, আমি বেগম সাহেবের সাথে কথা দিয়েছি, আজাদকে আমার নিজের সন্তানের লালন পালন করে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে উদয়পুর মসনদে বসাবো। তাহলে আমার ভাগ্যে বুঝি আর হলো না। আর আমি বেগম সাহেবের কাছে কি জবাব দেব? মেহেরবানি খোদা বলো, ওগো খোদা বলো, আমি কোথায় গেলে আজাদকে পাবো? আজাদ, তুই তো আমার কাছে পানি খেতে চেয়েছিলি বাপ, আমি তোর জন্য পানি এনেছি। আরে দেখ আমি তোর জন্য কত খাবার এনেছি। আজাদ, 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 আজাদ। বাহ, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ইস, ফুলগুলো দেখে সত্যি আজ আমার মনটা ভরে গেছে। আমি বরং কিছু ফুল তুলে একটা মালা গাঁথি। যাক, অনেকগুলো ফুল তুলেছি, এখন একটা মালা গাঁথি। যাক, মালা তো গাঁথলাম, কিন্তু এত সুন্দর করে মালা যে গাঁথলাম, এ মালা আমি কার গলে পরাবো? দুধ ছাই, আমার কিছুই ভালো লাগছে না। বিনি সুতার মালা ওই আমি পহরাবো কার গলে গো, ও মালা পরা বোকার গলে।
ভালো লাগছে না। এখন আমি এই বাগানে কি যে করি, পেয়েছি। ইস, মনের মানুষ পাশে না থাকলে আমার কি কিছু ভালো লাগে? তাই তো আমার মন শুধু বলতে চায়, ও কালো কোকিল বসন্তেরি কালি লাগাইলো আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল বসন্তেরি কালি লাগাইলো আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। বসন্তের রাত্রে কোকিল গায় রে বহু গান, এমন করে তেমন তারে বাঁধা রাখিতা। বসন্তের কালে কোকিল গায় রে বহু গান, এমন হলে কেমন তারে বাঁধা রাখিতা। আমার অন্তরেরই ভাঙা ঘরে, অন্তরেরই ভাঙা ঘরে বহু ডাকে কোকিলে গাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। নতুন করে গায় রে কোকিল বসন্তের গান, এমন হলে কেমন তারে বাঁধা রাখিতা। নতুন করে গায় রে কোকিল বসন্তের গান, এমন হলে কেমন তারে বাঁধা রাখিতা। আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে। আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে কোকিলে গাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল, কালো কোকিল, কালো কোকিল বসন্তেরি কালি লাগাইলো আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। 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 কেরালি কেরালি, আহ যা শালা, আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম। বাহ, এই ছুরিটা ফুলগুলো সব তুলে ফেলেছে। এখন এখন আমি কি তুলবো? এই কি ব্যাপার? একই, তুমি আমাদের বাগানে প্রবেশ করেছো কেন? এই বাগানে প্রবেশ করবো কেন? আমি বাগানে ফুল তোলার জন্য প্রবেশ করেছি। ফুল তুলতে প্রবেশ করেছো, কিন্তু এই তুমি যে আমাদের বাগানে প্রবেশ করেছো, কিন্তু কার অনুমতি নিয়েছো? আহা, আমি ফুল তুলতে আসবো, আবার তাতে অনুমতি কিসের? কি আমার সাথে ঠাট্টা করা হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আচ্ছা, আচ্ছা। এক্ষুনি গিয়ে আমি পিতার কাছে তোমার নামে নালিশ করব। এই শোনো, যে না কন্যা যে না চলিয়া, ও কন্যা যে না চলিয়া,
কাছে দেব সোনা ও কন্যা কাছে দেব সোনা। ভালো হবে না কিন্তু আমার পিতার কাছে যেতে দাও। ভালো হবে না আমি বলে দিচ্ছি। ছেড়ে দাও গো গায়ে ও কুমার লজ্জা নাই গো মাহারো গো ও হাই গো লজ্জা নাই তোমার। আমি বলে দিচ্ছি কিন্তু লজ্জা নাই লজ্জা নাই ও নাগর লজ্জা নাই তো মারো গো ও নাগর লজ্জা নাই তো এই দেখো ভালো হবে না কিন্তু তোমাকে কিন্তু দেখে নেব। গলা হাতে কলসি বেঁধে ও নাগর জলে ডুবা মরো গো ও নাগর জলে ডুবা মরো। দেখো আমাকে যেতে দাও বলছি। আমি এখনই পিতার কাছে নালিশ করবো। কোথায় পাব হারি কলসি ও কন্যা কোথায় পাব দড়ি ও কন্যা কোথায় পাব দড়ি। তুমি হও মোর প্রেম যমুনা তাই নাকি? ও কন্যা আমি ডুইবা মরি আরে বলো না, কে এসে ফেলেছে? ও কন্যা আমি ডুইবা মরি। তুমি আমার সকল আশা ও নাগর তুমি যে ভরসা ও নাগর তুমি যে ভরসা। এই দেখো আমাকে যেতে দাও বলছি। তোমার তরে সবে দিলাম ও সজল আমার পরাণ খানি গো ও সজল আমার পরাণ খানি। তুমি আমার মোহনে
বন্ধু হ্যালো, জানো আজ থেকে তুমি আমার, তুমি যে আমার আরাধ্য দেবতা। সত্যি বলছো? ওঠো প্রিয়তমা। জরিনা, বলো সাজল। জানো জরিনা, বলো। আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমিও যে সত্যি সত্যি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? এই মনের মাঝে কি বলে তুমি জানো? বলো। প্রিয়া 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 বলে ডাকি যতবার, তাই মন বলে সেই নামে ডাকি যে আবার। সত্যি বলছো? তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। তুমি আমার প্রেমের অহংকার। তোমাকে সামনে রেখে আগামীর পথ চলি, বলবো যে আমি জীবনের সাথীটাকে। তোমাকে সামনে রেখে আগামীর পথ চলি, বলবো যে আমি জীবনের সাথীটাকে। তুমি আছো আমি আছি দুজনের কাছে, আর কিছু চাই না তো আর। তুমি আমার প্রেমের অহংকার। যদি কেউ প্রশ্ন করে কি পেলে জীবনে দে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। যদি কেউ প্রশ্ন করে কি পেলে জীবনে দে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। তুমি আছো আমি আছি দুজনের কাছে, আর কিছু চাই না তো আর। তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আবার। জরিনা, বলো সাজল। জানো জরিনা, বলো। তোমাকে ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করতেছে না জরিনা। আর তোমাকে একটি কথা বলবো বলো জরিনা। সাজল, কি বলতে চাও? জরিনা, তুমি আমাকে আমার হাতে হাত থেকে কথা দাও, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? আমি তোমাকে কথা দিলাম সাজল, জীবনে মরণে আমি কোনোদিন তোমাকে ভুলে চলে যাব না। জরিনা, সাজল, সত্যি বলছো জরিনা? আমি সত্যি বলছি সাজল। চলো জরিনা, এখন আমরা চলে যাই। ঠিক আছে, তবে তাই। এই মাদির বাচ্চা সজল, সামান্য ভিখারির ছেলে হয়ে
আমার কন্যার সঙ্গে প্রেম নিবেদন করছিস, জানিস বাদির বাচ্চা এই মুহূর্তেই আমার হাতে খানা দিয়ে তোর দেহটাকেই একেবারে ক্ষত বিক্ষত করতে পারি। জানিস পিতা, মানে বলছিলাম কি পিতা, আপনি কি দয়া করে ক্ষমা করে দিন পিতা। শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন, তবু সাজলকে আপনি কোনো শাস্তি দিবেন না পিতা। ও মা, না না না, ওই বাদির বাচ্চা যে অপরাধ করেছে, ওই বাদির বাচ্চা আমার কালিজায় হাত দিয়েছে, ওই বাদির বাচ্চার কালিজাটা আমি একেবারে জরিনা পিতা, অপরাধ আমি করেছি পিতা, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন পিতা, সজলকে নয়। ওই সরে যায় জরিনা, পিতা আমি এই মুহূর্তে ওই বাদির বাচ্চার কালিজাটা একেবারে না জরিনা, তুমি ফিরাও, তোমার পিতাকে ফিরাও জরিনা। না না জরিনা, না না, আমাকে আপনি ক্ষমা করুন, আপনি আপনি আমাকে ক্ষমা করুন। না না জরিনা, ক্ষমা করে দিন না জরিনা, তুমি আমাকে বাঁচাও জরিনা। না জরিনা, ক্ষমা করে দেব, আমাকে ক্ষমা করুন জরিনা। এ কি হলো জরিনা? পিতা ক্ষমা করুন আমাকে, আপনি আমাকে ক্ষমা করুন পিতা, জরিনা। পিতা না, জরিনা দয়া করে গায়ে হাত দিন। বল বাদির বাচ্চা, এই মুহূর্তে জরিনা। আমার কন্যাকে ভুলে যাবি কিনা, তুই ভুলে যাবি কিনা? জরিনা, 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 দয়া করুন পিতা, আপনি দয়া করে আমার সজলকে ছেড়ে দিন। জরিনা, এই বাচ্চা জরিনা। মুহূর্তে চলে আমি যাব না। জরিনা, জরিনা, বল, জরিনাকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা, না ভালো হবে, না, ভালো হবে, না, ভুলে যা। যাবি না, না, যাবি না, না জরিনা। হায় গো দয়া করে, ও হে পিতা, বলি যে আপনার সজল পিতা, সজল দয়া করে পিতা। জরিনা, হায় গো দয়া করে, ও হে পিতা, মুক্তি দেন সজল রে। জরিনা, জরিনা, তাহারে মারিলে পিতা, সহে না প্রাণে গো, সহে না প্রাণে। হায় গো হাতে ধরি, পায়ে পড়ি, মারবে না সজল রে। হাতে ধরি, পায়ে পড়ি, মারবে না সজল রে।
সজল বিনে এই জগতে আমার কেহ নাই। সজল বিনে এ সংসারে আমার কেহ নাই। কাজল ছাড়া বাঁধবে না প্রাণে গো, বাঁধবে না চরিরা পিতা, পিতা গো, ওকে আর বিনা দোষে চাবুক মারবেন না পিতা। আজ আপনি দয়া করে, আজ দয়া করে আমার সজলকে ক্ষমা করে দিন পিতা, ক্ষমা করে দে। ঠিক আছে জরিনা, তুই আমার একমাত্র কন্যা, তাই তুই আমার কাছে অনুরোধ করেছিস, তাই তো আমি তাকে আজ ক্ষমা করে দিলাম। শোন জরিনা, আর যদি ওই বাদির বাচ্চা তোর সঙ্গে মিশতে দেখি তাহলে জানিস জরিনা, ওর দেহটাকে একেবারে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। কথাটা যেন মনে থাকে। চলে আয় বলছি। চরিরা 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 হাই গো যাব না যাব না পিতা সজলকে ছাড়িয়া। আমার সজলের গায়ে আমার একটু হাত হাই গো যাব না যাব না পিতা সজলকে রাখিয়া। আমি তো সজলকে মন প্রাণ সজল বিনে এই জরিনা আর তো কেহ নাই গো, আর তো কেহ নাই। তোর কোনো কথাই শুনতে চাই না জরিনা, চল এই মুহূর্তেই আমার সঙ্গে তুই চলে যাবি। পিতা চরিরা সজল, চরিরা সজল আমার প্রাণের সজল। চরিরা দেখো চরিরা, তোমার পিতা আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমি তো সব দেখতে পাচ্ছি সজল। হ্যাঁ হ্যাঁ চরিরা, তুমি এখান থেকে চলে যাও। না, না না, সজল, না, না। তুমি এখান থেকে চলে যাও। আমি জানো সজল, তোমাকে ছেড়ে আমি তোমার এই জরিনা কিছুতেই বাঁচতে পারবে না। চরিরা কি বলছো সজল? চরিরা? হ্যাঁ চরিরা, তুমি হয়তো জানো না, এই গরিব চাষার মাঝে কিছুই নেই চরিরা। সজল। হ্যাঁ, এই চাষা ভিখারির ছেলেরা কখনো কাউকে ভালোবাসতে না পারে না সজল, চরিরা। না, না আমি তোমাকে মন প্রাণ দিয়ে না। ভালোবাসি। না, তুমি আমাকে ভুলে যাও না চরিরা, না সজল, না, তুমি আমাকে ভুলে যাও। আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সজল। আমি যে তোমাকে মন প্রাণ সব কিছু দিয়েছি সজল, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। না হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে এই জরিনা হাসতে হাসতে নিজের প্রাণটা দিয়ে দেবে। না তবে না
না জরিনা, না জরিনা। তুমি চলে না গেলে ওগো ওগো খুদা মেহেরবান, আমি ভিখারির ছেলে বলে কাউকে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? আমরা কি মানুষ নই? আমার পারে কি মায়া মমতা ভালোবাসা কিছুই থাকতে পারে না? যদি নাই থাকে তাহলে তুমি এই কেন এই দুনিয়াতে এত মায়া মমতাকে আমাদেরকে পাঠালে? খুদা বলো, বলো খুদা বলো, ও গো খুদা। তোর ওই দিন ভিখারি পিতায় তোকে স্বজন স্বজন বলে ডাকছে। তুই তুই শীঘ্রই ঘরে চলে আয় বাবা, তুই শীঘ্রই ঘরে চলে আয়। এই বেঈমান শমশের আলী, তোর ছেলের স্পর্ধা আকাশ লঙ্ঘন করেছে জানিস? কি করেছে আমার ছেলে? ও তোর ছেলে কি করেছিস তুই জানিস না? না না সেনাপতি সাহেব, আমার স্বজন কি করেছে আমি তার বিন্দু মাত্র জানি না সেনাপতি সাহেব। তুই জানিস না বলে সেজন্যই তো তোকে জানাতে এসেছি। শমশের আলী, জানিস শমশের আলী তোর লম্পট ছেলে আমার কালিজায় হাত দিয়েছে, তাই তো তোকে এবং তোর ছেলেকে আমি কালিজাটা ছিঁড়ে চিপিয়ে চিপিয়ে খাবো। শমশের আলী বল, তোর ছেলে কোথায় লুকিয়ে রেখেছিস? বলুন সেনাপতি সাহেব, আমার স্বজন কি অন্যায় করেছে? এই শমশের আলী, এই শমশের আলী, হ্যাঁ বলো, তোর ছেলে কি অপরাধ করেছে তুই জানতে চাস শমশের আলী? হ্যাঁ সেনাপতি সাহেব, আমি জানতে চাই ওই আমার একমাত্র পুত্র কি করেছে আপনার সাথে? তোর একমাত্র ছেলে আমার নয়নের মণি, হৃদয়ে দেখা আমার একমাত্র কন্যার সঙ্গে তোর ছেলে যে অপরাধ করেছে সেজন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। শমশের আলী, তোকে শাস্তি ভোগ করতে হবে। বল, আপনি আপনি আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব, আমার একমাত্র ছেলেকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো সেনাপতি সাহেব। ওকে আমি এমনই শিক্ষা দেব যাতে আর কোনোদিন আমার অবাধ্য না হতে পারে সেনাপতি সাহেব। তাই করতে হবে শমশের আলী। তোর লম্পট ছেলের সাহস দিন দিন বেড়েই চলেছে, তাই আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছে, আর যদি তোর ছেলে কোনোদিন আমার কন্যার সঙ্গে অবেশা মেলামেশা করে তাহলে তোকে এবং তোর ছেলেকে এই দুনিয়ার মুখ থেকে একেবারে চিরবিদায় করে দেব। না না সেনাপতি সাহেব,
আমার কি মাত্র ছেলেকে আপনি ক্ষমা করে দেন সেনাপতি সাহেব। আপনি ওকে হত্যা করবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শমশের আলী, আমি তোকে আমি শেষবারের মতো সুযোগ দিয়ে যাচ্ছি। যদি তোর ছেলেকে ওই পথ থেকে ফিরিয়ে না আনিস, তাহলে তোর লম্পট ছেলেটাকে জানিস না তোর মৃত্যুটা টের আছে, কথাটা যেন মনে। না না না, এই অপমান আমি সহ্য করব না। হ্যাঁ, আমি ওকে এমন শিক্ষা দেব, আর কোনোদিন এত বড় লোকের মেয়ের সাথে কোনোদিন মিলামিশা না করে আমি তাকে উচিত শিক্ষা দেব।